সম্মানিত দিনী বোন, আপনাদের জন্য জরুরি কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। আমার মুসলিম বোনদের বলছি, 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। এত বড় সুযোগ কোনো পুরুষ মানুষকে দেওয়া হয়নি, এটা মহিলাদের জন্য বিশেষ সুযোগ। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করল, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। 2, সামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করল, আপনি রমজান মাসে রোজা থাকেন। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলল, আপনি স্বামীকে মেনে চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনি এটাকে তাকদির, ভাগ্য মনে করে নেন। তার সাথে কথা বলবেন না, তাকে এড়িয়ে চলবেন, এটা হবে না। আপনি তাকে মেনেই চলুন, নইলে তাকে বাদ দেন, সংসার ত্যাগ করেন। একজন মহিলা তার ভালো স্বামীকেও বাদ দিতে পারে। হাদিস বুখারী মুসলিম। একজন মহিলা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমার স্বামী খুব ভদ্র, নম্র, পরহেজগার, ওর রং খুব কুৎসিত, সাইজে খাটো, ওর সাথে আমি থাকবো না। তখন আল্লাহ নবী বলছেন, তাহলে মোহর ফেরত দিতে হবে। তখন মহিলা বলছে যে মোহর তো দিব, আরো টাকা লাগলে দিব। হাদিস বুখারী মুসলিম। আপনি স্বামী ত্যাগ করতে পারেন যে কোনো সময়, আর স্বামীর সাথে থাকলে আপনাকে মেনেই চলতে হবে, যতই কষ্ট হোক, খারাপ লাগুক, চোখের পানি আসুক, মেনে চলেন, জান্নাত হবে। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টে যদি কাজ আপনি করে যেতে পারেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত নামাজ। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। একটু আব্দুর রাজাক সাহেব, আপনার শেষের কথাটাতে আমি বেকায়দায় আছি। আমার ছাত্রী জীবনে কিছু জেনা হয়ে গেছে, বা আমার স্বামী বাড়িতে ছিল না মর্মে আমি জেনার ফাঁদে পড়েছিলাম, এখন কি করা যায়? তুমি আজ থেকে জেনা বন্ধ করো। আল্লাহ তোমার ব্যাপারে বলেছেন, অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আপনাকে দুশ্চিন্তা ভোগ করতে হবে না, তবে আজ থেকে আপনাকে নিজেকে ঠেকাতে হবে। 4টা কাজ করেন।